এমন শায়েখ পাইলাম, এমন পীর পাইলাম, চিনলাম না, চিনলাম না। যদি চিনতাম তাহলে কি আজকে আমার এই দশা হইতো? এই দশা হইতো? আওন্তি আর যাওন্তি, কুছ নেই পাওন্তি। পীরের দরবারে গেলাম আর আইলাম, খিচুড়ি খাইলাম। খিচুড়ি খাওয়াই না? খিচুড়ি খাইলাম, রেজাল্টের বেলা কি? শূন্য। রেজাল্টের বেলা কি? শূন্য। এই শূন্য দিয়ে আপনি আপনার জীবনটাকে আপনি পূর্ণ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনার ভিতরে যে মোহ আছে, যে মায়া আছে, যে ক্রোধ আছে, যে লোভ আছে, যে অহম আছে, এগুলাকে আপনি শূন্য করেন। আর এগুলাকে যদি শূন্য করে যদি পীরের হুকুমের মাঝে যদি থাকতে পারেন, তাহলে আপনার কলব হয়ে যাব আল্লাহর নূরে পরিপূর্ণ কন্যা। সুবহানাল্লাহ। কলব খালি করতে হইব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপু কয়টা? 6টা। 6 রিপু। এই ষড়রিপু আপনার দোস্ত না, আপনার বন্ধু না, এই ষড়রিপু হলো আপনার শত্রু। কথা ঠিক কিনা? এই ষড়রিপুর সাথে আপনাকে কি করতে হবে? যুদ্ধ করতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে যখন বিজয়ের বেশে যখন আসতেছিল, সাহাবাজ মাইনরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা সবচেয়ে বড় জিহাদ করলাম, জিহাদে আকবার। এবার আমার আপনার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবারা, আমরা মাত্র জিহাদে আসগর অতিক্রম করলাম, আমাদের সামনে আছে জিহাদে আকবর। কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জিহাদ, এত বড় যুদ্ধ করলাম, এরপর আপনি বলতেছেন এটা জিহাদে আসগর, মানে ছোট জিহাদ। এটা কেমন কথা? সামনে আবার বড় জিহাদ, জিহাদে আকবর, এটা কোনটা? তোমার নফসের সাথে জিহাদ করা হলো সবচাইতে বড় জিহাদ। কন্যা জিহাদে আকবর। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিমিয়া শাহাদাত কিতাবের মধ্যে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে যদি তোমার নিজকে যদি চিনতে পারো, তাহলে তুমি তোমার পরম স্রষ্টা, পরম মালিককে তুমি চিনতে পারবা। ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে তো আজ পর্যন্ত চিনতে পারলাম না, কে আমি? কথা ঠিক কিনা? কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, কে থাকো কও না কথা, কও না কথা, কে তুমি আমার মতো, কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, সে থাকো কও না কথা, কও না কথা, কে তুমি আর কে আমি? তুমি কে আর আমি কে? তুমি আমি কে বুঝতে হবে। এই জন্য পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ।